দুই চোখে নেই আলো, তবুও থেমে যায়নি স্বপ্ন দেখা। প্রতিকূলতার কাছে হার না মেনে অন্ধকারকে সঙ্গী করে আলোর পথ খুঁজে চলেছেন তিনি। তাই জ্ঞানের আলোয় নিজেকে আলোকিত করার লড়াইয়ে এবার তিনি বসেছেন ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায়। কে তিনি? সুনামগঞ্জের জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের ফাইনাল পরীক্ষায় শ্রুতি লেখন পদ্ধতিতে অংশ নিচ্ছেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী চয়ন তালুকদার। ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি ছিল তার প্রবল আগ্রহ, ফলে দু চোখে দেখতে না পেলেও শিক্ষা জীবনে থেমে যায়নি তিনি। ছোট বোনের পাশে বসে শুনে শুনেই শিখেছেন পাঠ্য বইয়ের প্রতিটি অধ্যায়, পরে নিজের মুখে বলা উত্তর অন্যরা লিখে দিত। এভাবেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পেরিয়ে আজ তিনি ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। আজ আমার ফার্স্ট এক্সাম ছিল এন্ড ইসলামের ইতিহাস পঞ্চম পত্র। আমার এক্সাম অনেক ভালো হয়েছে, সবাই আমার জন্য দোয়া করবেন। এ পরীক্ষায় তাকে সহায়তা করেছেন একই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী জাহেদ মিয়া। সে আমাকে সাহায্য করছে। ও আমার ছোট ক্লাসের ভাই, ও ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। ও খুব কেয়ারিং। ও আমাকে অনেক সুন্দর করে লিখে দেয়। ও আমি যেটা বলি সেটাই লেখে। ওর জন্য সবাই দোয়া করবে। অভাব অনটনের সংসারে পড়াশোনার খরচ জোগানো কঠিন হলেও পরিবার, শিক্ষক ও প্রতিবেশীদের সহযোগিতা তাকে স্বপ্ন দেখার সাহস জুগিয়েছে। প্রতিবন্ধী হিসাবে সরকারি জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার রুলস অনুযায়ী সে অনুমতি নিয়ে আসছে এবং তাকে আমরা আমাদের কলেজ থেকে সব ধরনের সহযোগিতা আমরা বিগত যে ফার্স্ট ইয়ার পরীক্ষা গেছে, সেকেন্ড ইয়ার পরীক্ষা গেছে, এই পরীক্ষা তো আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা সাদা করছি। আমাদের পরীক্ষার কমিটি আমরা করেছি। এখনো সে যে থার্ড ইয়ার পরীক্ষা দিচ্ছে, আমরা সর্বাত্মক সহযোগিতা আমরা তার জন্য করছি। চয়নের এই পথ চলা যেন নতুন করে মনে করিয়ে দেয়, স্বপ্ন দেখতে চোখের নয়, প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তির। দৃষ্টি প্রতিবন্ধী চয়নের স্বপ্নের আলো আজ ছড়িয়ে পড়েছে অসংখ্য মানুষের হৃদয়ে। নিউজ ডেস্ক, RTV।